হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি বিড়লা প্ল্যানেটেরিয়ামের একটা ভিডিও নিয়ে। তো এই বিড়লা প্ল্যানেটেরিয়ামে তোমরা জানো যে এখানে জ্যোতির্বিদ্যার মহাকাশ অনুসন্ধানে নিমগ্ন একটা অভিজ্ঞতা প্রদান করা হয়। এটা কিছু উন্নত প্রজেকশন সিস্টেম ব্যবহার করা হয় এখানে। এখানে যেটা আছে যে তারামণ্ডল যেগুলো আমরা দেখতে পাই, দেখবে গম্বুজ প্রক্ষেপণ আছে প্ল্যানেটেরিয়ামের। এই যে গম্বুজটা, এই গম্বুজটা দেখবে একটা বিশাল স্ক্রিন হিসেবে এখানে কাজ করে, যেখানে আমাদের মহাকাশীয় বস্তু, তারা এবং ছায়াপথের উচ্চ যে রেজলিউশন, তার মাধ্যমে ছবিগুলো রাতের আকাশের যে একটা বাস্তবসম্মত একটা উপস্থাপনা এখানে তৈরি করা হয়। তো তোমরা ঘুরেই আসতে পারো এখান থেকে, খুব দারুণ অসাধারণ একটা অভিজ্ঞতা হয়। এখানে একজন বেশ জ্ঞানী কথক এখানে দেখবে মহাজাগতিক যে যাত্রা, তার মাধ্যমে যে শ্রোতা আছে, শ্রোতাদের আমরা যারা দেখতে যাই তাদেরকে কিন্তু গাইড করেন। তো আমরা চলে গিয়েছিলাম এখানে, সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখান থেকে জ্যোতির্বিজ্ঞানের ধারণা, সেখানকার যে ঘটনা, মহাবিশ্বের যে রহস্য, সেটা ব্যাখ্যা করা হয়। তো এই শোগুলো তোমরা দেখবে যে কিছু কিছু ভাগে আমি এটা তোমাদের সাথে শেয়ারও করেছি। 12টা থেকে এখানে শো শুরু হয়, 12টা থেকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো 12টা থেকে 6টা অবধি সব ভাগ করা আছে। দেখো এক একটা ভার্সানে হয়, বেঙ্গলি, ইংলিশ আর হিন্দি। তোমরা যেটাতে দেখবে সেইটা টাইমটা দেখে তোমরা এখানে টিকিট কেটো। প্রত্যেকটা টিকিটের মূল্য এখানে কিন্তু মাথাপিছু 120 টাকা করে নেয়। আর এই যে দেখছো এর ভেতরটা এরকম, একটা দিকে তোমাদের প্রথম দিকে টিকিট কাটার জন্য লাইন দিতে হয়, তারপরে আবার ওই সাইডে কিন্তু এন্ট্রির জন্য আর একটা লাইন থাকে, অনেক সময় বোঝা যায় না। আমরা যেমন যখন ঢুকেছিলাম এখানে প্রথমটা, আমরা ভেবেছিলাম যে এটা হয়তো টিকিট কাটারই লাইন। দেখো এই যে এই ধারে এটা হচ্ছে টিকিট কাটার লাইন, আর ওই দেখো ওই দিকে যে একটা লাইন, এটা কিন্তু টিকিট কাটার লাইন না, এটা কিন্তু শোয়ের ভেতরে প্রবেশ করানোর ওটা লাইন। ঠিক আছে, তো যেটাতে দেখবে সেইভাবে দেখে তোমরা এই টিকিটগুলো কেটে নিলে কিছুক্ষণ আগে ওরা ভেতরে এন্ট্রি করিয়ে নেয়। বাইরের কোনো কিছু কিন্তু খাবার দাবার বা কোনো কিছু এখানে অ্যালাউ না। আর একদম ভেতরে যেটা, যখন শো শুরু হবে, একদম ভেতরে কিন্তু যখন শোটা শুরু হয়ে যাবে তখন কিন্তু একদম কঠোরভাবে নিষিদ্ধ সেখানে কিন্তু ভিডিও করা। অনেকে সেটা শোনে না, কিছু কিছু মানুষ সেটা করতে থাকে, কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স সেটা না করাই ভালো, কেননা এটা ডিস্টার্ব হয়। আর যেহেতু ওখানে বারণ করা হয়, কেননা আমাদের একটা ছোট্ট মোবাইল ফোনের আলো কিন্তু যেহেতু ওখানটা অন্ধকার করে পুরোটা দেখানো হয়, সেটা কিন্তু ওখানে একটা ডিস্টার্ব ফিল হয়, সেটা তাদের উপস্থাপনা করতেও সেটা প্রবলেম হয়। তো সেই জন্যই তারা বারবার বলে যে ফোন সুইচ অফ করে দিতে, কোনো ভিডিও না করতে। তো সেটা আমার মনে হয় সেটা মেনটেন করাটাই ভালো। তো দেখো এখানটা বিড়লা প্ল্যানেটেরিয়ামের এই যে গেটটা, এখান থেকেই ভেতরে কিন্তু প্রবেশ করানো হয়, এন্ট্রান্স এটা। আর এই যে দেখো এই এত অবধি, যখন শো শুরু হওয়ার আগে অবধি কিন্তু ফোন তাও বার করা যায়, এখনও শো শুরু হয়নি। দেখতেই পাচ্ছ এই যে স্ক্রিনটা ওপরে, এর মাধ্যমে দেখানো হবে। তো খুব সুন্দর, আমার পার্সোনাল খুব ভালো লেগেছিল এই শোগুলোকে। তো তোমাদের বললাম যে এরা ভাগ করে নেয়, খুব তথ্যপূর্ণ, বিনোদনমূলক, কিভাবে যে টাইমটা কেটে যাবে তোমরা বুঝতে পারবে না। বিভিন্ন বয়সের মানুষ এখানে যায়। আর এই দেখবে ওখানে তোমার ওই সৌরজগৎ, নক্ষত্রপুঞ্জ, ব্ল্যাক হোল, মহাকাশ অভিযানের বিভিন্ন বিষয়গুলো এখানে কভার করা হয়। আর তোমার ভিজুয়াল এফেক্টস যেটা, হ্যাঁ, অ্যাডভান্স ভিজুয়াল এফেক্টগুলো, তারপর উল্কা ঝর্ণা, এখানে অনেক রকম দারুণ দেখা হয়। তো একবার এখান থেকে ঘুরে আসতেই পারো। আর কিছু দেখবে এলিমেন্টসকে এখানে অন্তর্ভুক্ত করা হয়, কিছু কিছু নানা রকম খুব ভালো হয়, মিউজিক, সাউন্ড এফেক্ট দেওয়া হয় এখানে। ওভারঅল খুব সুন্দর, খুব ভালো লাগে এইগুলো। শোগুলোকে তথ্যপূর্ণ করা হয়েছে, বিভিন্ন ধরনের মানুষ এখানে আসে। তো ভালো লাগবে, ওভারঅল খুবই ভালো লাগবে। তো আশা করি তোমাদেরও ভিডিওটা ভালো লাগবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি এই যে এখান থেকে শো থেকে বেরিয়েও, ভেতরটা তো ভিডিও করা যাবে না,
তারপরে দেখো এই যে এখানটা আরও ভেতরে দেখবে একটা জায়গায় ওয়েট, তোমরা ওখানে ওয়েটও মাপতে পারবে, আর্থে কতটা, আরও যে কোনো গ্রহ সেখানে তোমাদের কীরকম ওয়েট সেটা, এই যে ভেতরটা এইখানটাও দেখবে ভিডিও করা আছে। তো পুরো ভিডিওটা যেটুকু পেরেছি করেছি, কেননা একদম যেখানটা বললামই, যেখানটা হচ্ছিল দেখাচ্ছিল নক্ষত্র তারামণ্ডল, সেখানটা তো পুরোপুরি রেস্ট্রিকশান ছিল, ভিডিও করা যাবে না। তো এই জায়গাগুলো ভিডিও করা যাচ্ছিল, যেগুলো যেগুলো করা গেছে এটা শো হয়ে যখন এটা বাইরেটা, তাই এই যে এই জায়গাগুলো দেখো, এগুলোও খুব সুন্দর, কিন্তু এখানগুলো ভিডিও করতে পেরেছি। তো পুরো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো আরও এরকমই ভিডিও পেতে।